নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। আজকে মূলত আমি আগেও একটা ভিডিও করলাম, একটু ফাঁকা আছি আজকে, পেশেন্ট কম আছে। তো যাই হোক, এই ভিডিওটাও আমার ওয়াইফের। আজকের এই ভিডিওতে আমি মূলত বলতে চাই যে হোমিওপ্যাথিক মেডিসিন অলসো সেফ ইন প্রেগনেন্সি, টোটালি সেফ, এবং টোটাল প্রেগনেন্সিটাকে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে ম্যানেজমেন্ট করতে পারি। কারণ এমন কোনো বিশেষ কমপ্লিকেশান আসে না, যদি না যিনি প্রেগনেন্ট লেডি আছেন তিনি মোটামুটি একটু মুভমেন্ট রাখেন, ঘরোয়া যে সমস্ত কাজ আছে এগুলোতে কি বলবো কন্ট্রিবিউশন রাখেন, তবে দেখা যায় যে তেমন কোনো বিশেষ কমপ্লিকেশান না থাকলে কোনো সমস্যা হয় না, ম্যানেজ করে নেওয়া যায় প্রেগনেন্সি পুরোপুরি। ছোটোখাটো পেটে ব্যথা, ভমিটিং, নাজিয়া এ সমস্ত কমপ্লেন একেবারে ইজিলি হ্যান্ডেল করা যায়। তো আমার মেয়ের বয়স 8 মাস, একটু আগেই বললাম, কেসটা আপলোড করেছি। তো যখন প্রেগনেন্ট ছিল আমার ওয়াইফ, প্রেগনেন্সিতে 6 মাস যখন চলছে সেই সময় ব্লাড সুগার টেস্ট করা হয়। আমরা যে সার্জেন্ট যাদের অধীনে ছিলাম আর কি, টোটাল প্রেগনেন্সিটা, জেস্টিনাল পিরিয়ডটা একজনের অবজারভেশনে থাকা খুবই জরুরি। তবে হ্যাঁ, হোমিওপ্যাথিক মেডিসিন আপনি গ্রহণ করবেন ঠিকই, কিন্তু আপনাকে কোনো গাইনোকোলজিস্ট বা অ্যান্টিনেটাল কেয়ারের আন্ডারে অবশ্যই থাকতে হবে। তো 6 মাসের প্রেগনেন্সিতে ব্লাড গ্লুকোজ পিপি অর্থাৎ খাওয়ার পরে দাঁড়ায় 136। দুর্ভাগ্যবশত ওই রিপোর্টটাই খুঁজে পাচ্ছি না, বাদ বাকি সমস্ত কটা রিপোর্ট পেয়েছি, কমে যাওয়া থেকে শুরু করে তার আগে যেটা ছিল সেগুলো সবই পেয়েছি। তো যাই হোক, কেসটা বলি, না বলে পারছি না। ওই যে রিপোর্টটাতে বেশি এসেছিল সেটাও পেলাম না খুঁজে, কারণ বহু জায়গায় গেছে, পরে হসপিটালে যখন ভর্তি করা হয় সেখান থেকে অন্যান্য সমস্ত রিপোর্টগুলোও পাওয়া যাচ্ছে না, যেগুলো ব্লাড টেস্ট ছিল, কোথাও আছে হয়তো। যদি আমি পেয়ে যাই অবশ্যই এর সাথে অ্যাটাচ করব, না হলে ক্ষমা করে দেবেন, কিছু করার নেই। কিন্তু আমি যে ঘটনাটা বলছি এটা সত্যি। তো পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার অর্থাৎ খাওয়ার পরের 1 ঘন্টা পরের ব্লাড সুগার ছিল 136, অলমোস্ট উপরের দিকে যাচ্ছে। তো যাদের তত্ত্বাবধানে ছিল সেই ডাক্তারবাবুরা অ্যান্টিনেটাল কেয়ারের, তারা ওকে ওই সময় এই ঊর্ধ্বমুখী দেখে ব্লাড সুগারের জিটিটি টেস্ট করায়। জিটিটি অর্থাৎ গ্লুকোজ টলারেন্স টেস্ট। তাতেও রিপোর্ট খুব একটা ভালো আসেনি। সেই রিপোর্টটা এখানে আছে। তো জিটিটিতে 1 ঘন্টা পরে পাওয়া যায় 187 এবং 2 ঘন্টা পরে পাওয়া যায় 146। তো জিটিটির লিমিট বলে রাখি, 1 ঘন্টা পরে জিটিটি যখন করানো হয়, গ্লুকোজ 100 গ্রাম গ্লুকোজ খাওয়ানো হয়, র গ্লুকোজ, সেটাতে পুরো সুগার থাকে আর কি। তো ওটার খাওয়ানোর 1 ঘন্টা পরে যখন টেস্ট করা হয় তখন লিমিটটা আসা উচিত 180-র নিচে। 180 হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, কিন্তু ওর ছিল 178.3, 187.3, যেটা হাই বলা চলে। এর পাশাপাশি 2 ঘন্টা বাদে যেটা আসার কথা 140-র নিচে, সেটা ওর 147। আর এর আগের রিপোর্টে যেটা শুধুমাত্র পোস্ট প্যারেন্টিয়াল করা হয়েছিল সেটাতে ছিল 136। তো অলমোস্ট উপরের দিকেই যাচ্ছে এবং উপরেই গেছে। তো ডাক্তারবাবুরা ওনাদের পদ্ধতি অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করেন। বলা হয় যে 2টো করে ট্যাবলেট এবেলা ওবেলা, অর্থাৎ সকালে বিকালে খেতে হবে। তো আমি যেহেতু প্রথম থেকেই মেডিসিন চালাইনি কোনো রকম কনভেনশনাল, আয়রন লেভেল একটু কম ছিল, হিমোগ্লোবিন লেভেল, তো তার জন্য আমি ফেরাম ফস বায়োকেমিক ট্যাবলেট কিছুদিন খাইয়েছিলাম। এটা পোটেন্সিটা 6x থেকে 12x কিছুদিন নিয়ে গিয়ে এটা করেছিলাম। আমি ডিসাইড করি একবার সিমটোমেটিক্যালি মেডিসিন দেব। তো সিমটম নিয়ে আমি মেডিসিন প্রেসক্রাইব করি, ফেরাম মেটালিকাম। ফেরাম মেটালিকাম 200/1 অ্যান্ড 200/2, 2 ডোজ আমি প্রেসক্রাইব করি 25শে সেপ্টেম্বর 2023 তারিখে। তো এর 15 দিন বাদে অক্টোবরের 8 তারিখে, পুজোর আগে আগে, আমি আবার টেস্ট করাই।
তখন ব্লাড সুগার লেভেল অনেকটাই নিচে চলে এসেছে। পোস্ট প্যারেন্ডিয়াল সুগার 105 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো দেখুন, সিমিলিমাম সঠিক হলে অ্যাকুইট অবস্থায় যখন রোগটা সবে শুরু হচ্ছে তখন খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। মাত্র 2 কনজিকিউটিভ ডোজ আমি প্রেসক্রাইব করেছিলাম ফেরাম মেটালিকাম, এতেই রেজাল্ট। ফেরাম মেটালিকাম বলে যাচ্ছি প্রথম থেকে, আর্জেন্টাম মেটালিকাম, ক্ষমা করে দেবেন, আগেও বহুবার ফেরাম মেটালিকাম বলে ফেলেছি, আর্জেন্টাম মেটালিকাম। তো দেখুন, এটাই হোমিওপ্যাথির এফিকেসি। শুধু এই নয়, এর পরবর্তী সময়ে যখন ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি, অতঃপর একটা ফিস্চুলার স্ট্রাকচার ডেভেলপ করে, যেটা পাস করে ভ্যাজাইনা থেকে রেকটাম পর্যন্ত। সেটাকেও সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট করিয়ে আমরা ঠিক করেছি, এবং সেটা খুব স্বল্প দিনে। সেটা নিয়ে পরে একদিন ভিডিও করব, কি সমস্যা ছিল এবং কিভাবে কিওর হলো। তো দেখুন, হোমিওপ্যাথি এমন একটা সায়েন্স বললে ভুল হয়, মিরাক্কেল সায়েন্স। এই মিরাক্কেল সায়েন্স সকলে এখনও গ্রহণ করে নিতে পারেননি, কারণ চারিদিকে ভাওতাবাজি চলছে, পেটেন্ট ফাইল চলছে, যেগুলোতে রোগ সারে না, সাময়িক উপশম হয় এবং তার সুদূরপ্রসারী রেজাল্ট খুব একটা ভালো হয় না, খারাপই হয়। তো সিমিলিমাম সিলেক্ট করে একটি মেডিসিন প্রেসক্রাইব করলে যদি সিমিলিমাম সঠিক হয়, অভূতপূর্ব রেজাল্ট হয়, অভূতপূর্ব রেজাল্ট। কিন্তু আজকের জামানায় মানুষ এতটাই ফাস্ট লাইফ লিড করছে যে রোগ কিওর করার পরিবর্তে ওই সময় তারা প্যালিয়েশনটা বেশি ভালোবাসেন। ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে নিচ্ছে, আর ঠিক আছে, 3 দিন পরে আবার ব্যথা হচ্ছে, আবার খাচ্ছি, এভাবেই তারা ঠিক আছেন। তারা যে কিছুদিন ধৈর্য ধরে একটানা মেডিসিন খেয়ে বা সঠিক হোমিওপ্যাথের কাছে গিয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মেথড অনুযায়ী সিমিলিমাম সিলেক্ট করে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত খাওয়ার পরে রোগটাকে পুরোপুরি সারিয়ে ফেলবেন, সেই ধৈর্যটা সবাই রাখতে পারছেন না। ইভেন আমার কাছে অনেক পেশেন্ট আসেন যারা একটুখানি সুস্থ হওয়ার পরে ওষুধ খাওয়া ছেড়ে দেন, তারপর 6 মাস পরে এসে বলেন আমার তো কিছুই হলো না। তা না, যখন ওষুধ খেয়েছিলেন 6 মাস আগে তখন কী হয়েছিল? না, তখন বেশ ভালো ছিলাম, তো এখন তো আবার যাতাই। আচ্ছা, আপনি অন্য মেডিসিনাল পদ্ধতিতে তো এটা বলছেন না যে 3 দিন ভালো থাকছেন, তারপরে আবার আপনাকে ওষুধ খেতে হচ্ছে। হোমিওপ্যাথিতে কেন? হোমিওপ্যাথিতে কিছুদিন টানা খান, একটানা কিছুদিন খেয়ে রোগটাকে সারিয়ে ফেলুন। তারপরে যখন আপনার যিনি ফিজিশিয়ান আছেন, যিনি প্র্যাকটিশনার আছেন, যিনি আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করছেন, তিনি বলবেন যে হ্যাঁ, আপনার আর মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই, আপনি অলমোস্ট সুস্থ আছেন, আর আপনার অসুবিধা হবে না, তখন আপনি বন্ধ করুন। আপনি আপনার নিজের সুপারভিশনে মেডিসিন বন্ধ করে নিচ্ছেন, দোষ দিচ্ছেন হোমিওপ্যাথির। তো এভাবে হয়ে হোমিওপ্যাথিতে আপনি আরোগ্যতা পাবেন না। যারা সঠিক পদ্ধতি মেনে যেভাবে যার থেকে উনি মেডিসিন নিচ্ছেন, প্র্যাকটিশনার, তার কথা অনুযায়ী মেডিসিন গ্রহণ করছেন এবং আস্তে আস্তে সুস্থ হতে হতে ফুললি সুস্থ হয়ে যাচ্ছেন, তারাই জানেন হোমিওপ্যাথির মাধুর্য, হোমিওপ্যাথি কী না পারে। আবারও বলছি, সমস্ত প্যাথিরই লিমিটেশন আছে, হোমিওপ্যাথিরও একটা লিমিটেশন আছে। যদি রোগ সারানোর স্টেজে থাকে, সিমিলিমাম সঠিক হয়, আপনার রোগ অবশ্যই সারবে, অবশ্যই কমবে, আপনি অবশ্যই সুস্থ হবেন। কিন্তু আপনি এমন একটা স্টেজে আসলেন যখন আপনার রোগ একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখন আপনাকে দ্রুত আরোগ্য দেওয়া বা আপনাকে 100% সুস্থ করে দেওয়া যাবে, এই গ্যারেন্টি দেওয়া যাবে না। হ্যাঁ, হয়তো আমরা আপনাকে ভালো রাখতে পারবো, যে কোনো ক্ষতি ছাড়া আমরা আপনাকে ভালো রাখবো, কিন্তু সুস্থ করে দিতে পারবো এই গ্যারেন্টি আমরা সবসময় দিতে পারবো না। কারণ আপনি অলরেডি আপনার রোগটাকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন, বিভিন্ন রকম চিকিৎসা গ্রহণ করেছেন অথবা গাফিলতি করেছেন। ছোটোখাটো বিষয়, চোখের উপরে এমন এমন লোক আছে, আমি দেখেছি, পেশেন্ট আসেন চোখ পুরো ঢেকে গেছে, ওডিমা লাইক স্ট্রাকচার নিয়ে নিয়েছে বিশাল বড়, যেটা ম্যালিগনেন্সি বলা চলে এখন। তো তাদের কাছে শুনলে বোঝা যায় তারা প্রাইমারি স্টেজে একটু হয়েছে, কোনো গুরুত্ব দেয়নি, আর একটু বেড়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা তো হচ্ছে না। কিন্তু আজকে এসে কান্নাকাটি করছে, যখন রোগটার সারার স্টেজে নেই তখন এসে কান্নাকাটি করলে সারবে না। আপনাকে বুঝতে হবে। এই জন্য বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি প্রিভেন্ট করুন, যে কোনো রোগ হওয়ার আগে প্রিভেন্ট করতে পারলে তো ভালোই, না হলে যখনই হচ্ছে তখনই চিকিৎসা করান, তখনই সারিয়ে ফেলুন, সবসময় ওয়েট করতে যাবেন না। তো ধন্যবাদ সকলকে। ছোট্ট একটা ঘটনা বললাম যে হোমিওপ্যাথিতে কীভাবে ব্লাড সুগার লেভেল কমে গেল
এছাড়া আমার নিজের মাসিরও প্রায় 350-400-400-র উপরে ব্লাড সুগার লেভেল ছিল। তো ওনাকে আমি লাস্ট প্রায় 1.5 বছর ধরে মেডিসিন চালাচ্ছি। তো উইদাউট এনি কনভেনশনাল মেডিসিন, কোনো ট্যাবলেট ছাড়াই উনি মোটামুটি এখন সুস্থ আছেন। এছাড়া ওনার লিভার রিজনে পেইন ছিল প্রচণ্ড, অ্যাবডোমিনাল কলিক ছিল, খিদে ছিল না, সঙ্গে ক্রমাগত থিনিং নেচার তৈরি হচ্ছিল বডির স্ট্রাকচারে। তো ওনার এখন ব্লাড সুগারটা অনেকটা কন্ট্রোল। আজকেই টেস্ট করলাম ওনার ইনস্ট্যান্ট কিট দিয়ে, ব্লাড সুগার মোটামুটি 170-র কাছাকাছি আছে পোস্ট প্যারেন্ডিয়াল, অর্থাৎ খাওয়ার পরে। তো 350-400 বা 450 সুগার যদি এই লেভেলে আসে, সেটা অনেক পাওনা। রোগী ভালো আছে, এটাই আমাদের কাছে অনেক। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। লং লাইফ অ্যানিম্যাল, লং লাইফ হোমিওপ্যাথি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।